কলেজ ভার্সিটি থেকে পড়ে একটা সার্টিফিকেট অর্জন করে, তাহলে সে সরকারি একটা ভালো চাকরি পাবে, সে সারা জীবন সুখে শান্তিতে চলে যেতে পারবে। এটি হলো অন্যতম কারণ। এই আকীদাটা হলো শিরকে আকীদা। কারণ রিজিকের জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার মাথায় এক ধারণা কেন আসলো যে আপনার ছেলে কলেজ ভার্সিটিতে সার্টিফিকেট অর্জন করে তার রিজিকের ফয়সালা সে করবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে রিজিক না দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে রিজিক দান করতে পারবে না। পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় আপনার সন্তানকে রিজিকের ব্যবস্থা করতে, তারা পারবে না। ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহু লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা লিখে দিয়েছেন সেটাই কেবলমাত্র সে অর্জন করবে। সুতরাং আমাদেরকে এটা নিয়ত করতে হবে যে আমার ছেলে মাদ্রাসায় পড়বে, দ্বীনি শিক্ষা অর্জন করবে, দ্বীনের দাওয়াতি কাজ করবে। অনেকে বলে যে ডাক্তার বানাবো, এই বানাবো। ভাই, ডাক্তার হওয়ার জন্য তো অনেক মানুষ রয়েছে, কিন্তু দ্বীনের খাঁটি ইলম অর্জন করার জন্য কয়জন মানুষ আপনি পাবেন? আপনারা আজকে থেকে একটা নিয়ত করুন, দৃঢ়তার সহিত প্রতিজ্ঞা করুন যে আমার ছেলেকে আমি দ্বীনের জন্য পড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পড়াবো, সার্টিফিকেটের জন্য আমরা পড়াবো না। এবং এই ছেলে যখন বড় হবে আপনার সেবা করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আজকের শিক্ষা ব্যবস্থা এমন জটিল পরিস্থিতিতে চলে গিয়েছে, সেখানে কোনো দিন নাই, সেখানে ধর্ম নাই, আল্লাহ নাই, রসুল নাই, ঈমান নাই, তাওহীদ নাই, শিরিক নাই, বেদাত, সব কিছুর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে চলে এসেছে। সুতরাং আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, অবশ্যই চেষ্টা করবেন। আমি যে মাদ্রাসা করেছি সেখানে আলহামদুলিল্লাহ এই দেশের কারিকুলামগুলো আছে। আপনাদের যাদের সামর্থ্য রয়েছে ছাত্রদেরকে সেখানে পড়াবেন, শুধু আপনাদেরকে না, এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের যেখানকার থেকে সম্ভব সেখানে আপনাদের সন্তানদেরকে পড়তে দিন। তারা ভালো সুহবতে পড়বে, ভালো শিক্ষা অর্জন করবে, কোরআন এবং সহিহ সুন্নাহর ইলম আমল সহ তারা সেখানে শিক্ষা অর্জন করতে পারবে। এবং বাংলাদেশের যত মাদ্রাসা আছে সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত, সেই মাদ্রাসাগুলোতে যার বাড়ি থেকে যেটা কাছে সেখানে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়তে দিন। এর মাধ্যমে তার দুনিয়া এবং আখেরাত উভয়টি সুন্দরভাবে গঠিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আবার বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরু, প্রথমে আমাকে দ্বীনের উপর অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করতে হবে। প্রথমে আমি নিজের উপরে দ্বীনের উপর অটল থাকতে হবে, এরপর আমলে সালেহ করতে হবে, তারপর এই দ্বীনের উপর অটল থাকার জন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে দোয়া পড়তেন সেটা হলো আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আপনার দ্বীনের উপর আমাকে অটল রাখুন। এটি হলো আমাদেরকে বেশি বেশি করে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। এবং সর্বশেষ কথা হলো এই মাজালিসগুলো যেগুলাতে ইলমের কথা হয়, যেগুলাতে ইসলামে টিকে থাকার উপর, আমলে সালেহের উপর টিকে থাকার জন্য যে কথাগুলো হয়, এখানে আপনারা নিয়মিত আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আপনারা যে আসবেন এমনি এমনি না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা যে এই আপনার মাজালিসগুলোতে আসি এগুলোর ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গনিমাতু মাজালিসিল ইলমের ফায়দা হলো বা মাজালিস যিকিরের ফায়দা হলো আল জান্নাহ। যারা এই সকল মাজলিসে আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, অনেক ফায়দা রয়েছে, আমরা সেদিকে যাব না। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে সৎ আমলের উপরে, শিরিক মুক্ত তাওহীদের উপর আমাদেরকে অটল রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরও দোয়া করি আমরা যেন এই পৃথিবীতে তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারি এবং নিজেকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।